কিয়ামতের ময়দানে টেপ রেকর্ডের মতো ছেড়ে দিবে। বান্দা দেখ দেখ, বান্দা দেখ, আমলনামাটা বান্দার সামনে পেশ করা হবে। বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দাকে বলবে, বান্দা তুই এই কাজ করছ, জবান দিয়া এই মানুষকে এইভাবে বলছ, জবান দিয়ে আরেকজনের নামে তুমি মিথ্যা তুহমত দিয়েছিলে, জবান দ্বারা মানুষকে গালি দিয়েছিলে, জবান দ্বারা আরেকজনকে তুমি কষ্ট দিয়েছিলে। বান্দা তখন অস্বীকার করে বলবে, না আল্লাহ করি নাই। আল্লাহ এরকম একটা খাতা বের করে দিবে, আমলনামা বের করে দিবে, ডাক দিয়ে বলবে, বান্দা নে তোর আমলনামা তুই নিজে পড়ে পড়ে দেখতি কি করছ, কোন দিন কোথায় কোন অবস্থায় কি করছ সব কিছু লেখা আছে। বান্দা তাকায়া দেখবে, সে কি বলছে, আস্তে বলছে তাও উঠানো আছে, সে জোরে বলছে তাও উঠানো আছে। একজনের নামে গীবত করছে সেটাও লিখা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু বলছে সেটাও লেখা হয়ে গেছে। বান্দা নেক আমল করেছে সেটাও লেখা, বান্দা সওয়াব করেছে সেটাও লেখা, বান্দা যা করেছে সব কিছু লেখা আছে। এরে আল্লাহর বান্দা, এজন্যই বলে জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো। তাই তো নবী বলেন, যদি জবানের আর লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, শুধু মুসলমান নয়, অন্য কোন জাতিকেও গালি দেওয়ার অনুমতি নাই। আল্লাহ নিষেধ করেন, তুমি অমুসলিমকেও গালি দিও না, যে বৌদ্ধ তাকেও গালি দিও না, যে খ্রিস্টান তাকেও গালি দিও না, যে হিন্দু তাকেও গালি দিও না, যে মুশরিক তাকেও গালি দিও না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা তোমাদের রবকে মানে না, যারা তোমাদের রবের প্রতি ঈমান আনে না, যারা তোমাদের রবের ইবাদত করে না, তোমাদের রবকে সেইরা মূর্তি পূজা করে, তোমাদের রবকে সেইরা অন্য শিরক করে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা তাদেরকে গালি দিও না। যদি তোমরা তাদেরকে গালি দাও, তারাও না যাই না তোমাদেরকে গালি দিব, তোমাদের রবকে গালি দিব। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, শত্রুতা বশত, রাগে ক্ষোভে, না জেনে তারা তোমাদের রবকে গালি দিব। এজন্য কোন অমুসলিমকে গালি দেওয়ার অনুমতিও ইসলামে রাখা হয় না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, গোলাম শুধু মানুষ কেন,